নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি কড়াই চিকেন। চিকেনের অন্যান্য পদের মতো এটাও বেশ জনপ্রিয় একটি পদ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো শুরু করা যাক। কড়াই চিকেন বানাবার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াইতে দিচ্ছি 3টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের তেজপাতা। যাতে ভালোভাবে ভাজা যায় এবং ভাজার সুবিধার জন্য এইভাবে ভেঙে দিতে পারেন। এবারে এটা 1 মিনিটের মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে, 10-12টা গোটা গোলমরিচ। এবারে এগুলো আরো 1 থেকে 1.5 মিনিটের মতো কম আঁচে ভেজে নিতে হবে। আর ভাজা হলে একটা প্লেটে ঠান্ডা হতে দিচ্ছি। এখন একটা কড়াইতে দিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল। তেল গরম হলে 500 গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা এখন হালকা করে ভেজে নেব। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটাকে মিক্সিতে অল্প একটু ক্রাশ করে নেব। চিকেনটা ভাজার সময় এতে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর চিকেনটা মোটামুটি আরো 10 মিনিটের মতো ভেজে নেব। দশ মিনিটের মতো ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। কড়াইয়ের ওই তেলেই দিচ্ছি ক্রাশ করে নেওয়া মশলাটা। মেজারমেন্ট কাপের 1 কাপ কুচি করে কাটা পেঁয়াজ। এবারে মশলা আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা ভেজে তেল ছাড়লে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। আমি ধনে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তো এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো থেকে তেল ছাড়লে দিচ্ছি কাজু ও চারমগজ বাটা 4 টেবিল চামচ। এখন এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এবারে তেল ছাড়লে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই 3 টেবিল চামচ। এখন বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে কিন্তু আঁচ কমিয়ে এটা অনবরত নাড়তে হবে, না হলে টক দইটা কেটে গিয়ে দানা দানা হয়ে যেতে পারে। এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি বড় লম্বালম্বি করে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের টমেটো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি হয়তো ভাবছেন সমস্ত মশলা একসঙ্গে দিচ্ছি না কেন? আসলে প্রত্যেকটা মশলার কুকিং টাইম আলাদা আলাদা, ঠিক সেই কারণেই আমি একটা উপকরণ দিয়ে তারপর কষে তেল ছাড়লে তবে আর একটা উপকরণ দিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিচ্ছি এইভাবে কেটে নেওয়া পেঁয়াজ 1 কাপ, বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম হাফ কাপ, 4 টেবিল চামচ ধনেপাতা কুচি। এই উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 1.5 কাপের মতো গরম জল। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু কড়াই চিকেনে খুব বেশি গ্রেভি থাকে না, তাই চিকেনটা সেদ্ধ হওয়ার মতো বুঝে জলটা দিতে হবে। আর ভালোভাবে সেদ্ধ হলে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন, 1 চা চামচ কসুরি মেথি আর অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস, এটা মিশিয়ে নিলেই কড়াই চিকেন পরিবেশন করার জন্য একদম রেডি।
যে কোনো রুটি পরোটার সঙ্গে কড়াই চিকেন খেতে খুবই ভালো লাগে, আর এটা খেতেও খুবই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।